আপনার জীবনে হাজারো নির্যাতন আসবে, জুলুম আসবে, কষ্ট আসবে। এই কষ্টের ভিতরে পুরে পুরে আপনাকে খাঁটি কলস হওয়া লাগবে, কষ্টের ভিতরে পুরে পুরে খাঁটি স্বর্ণে পরিণত হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এমনে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, ছোটবেলায় মাথা কাতে বাদ দিয়েছে আমিও মুসলমান। বেলালের মতো পরীক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার বেলালের উপরে বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি ঝরে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায়া দিয়েছো। আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়? আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল নবীর পাগল, কতটা নবীকে ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। ডেকে বলে, নবী কাফের আপনার শত্রু, আপনাকে মারার জন্য তারা উৎখাত পেতে রয়েছে, আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে। ও নবী আমি ডান দিকে থাকি আর মনে মনে ভাবি ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী ওরা বাম দিকে আমি যাই আর মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বুবিয়ে বুবিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন, সাহাবীরা সান্ত্বনা দেয়। হযরত বেলাল কারো কথা শোনে না। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল বলে, মদিনার অলিতে গলিতে বিশ্ব নবীর সাথে আমার স্মৃতি মাখা, নবীর কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। এই কথা বলে হযরত বেলাল মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে দেখে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে আইসা সালাম দেয়, 6টা মাস হয়ে গেল একদিনও আসলি না, আমি নবীকে সালাম দিলি না। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। হযরত বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। হযরত বেলালকে দেখার পর সাহাবীরা চলে আসলেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, আমি বেলালকে দেখতে যাব। এই কথা বলে সবাই চলে আসলেন বাজার। নবীর নাতি হাসান আর হুসাইন চলে এসেছেন। সবাই এসে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হযরত বেলাল বলে, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবীর নাতি হাসান আর হুসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরে, হুসাইন যখন ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই দাও না একটু আজান দাও, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হয়ে যায় আমরা তোমার আজান শুনি না। হুসাইন যখন আঙ্গুলটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরত বেলাল তাকায় দেখেন মনে হয় হুসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে, মনে হয় মদিনার নবী। দাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। হযরত বেলাল হুসাইন নানু ভাই যখন অনুরোধ করেছে এই কথা বলে আর বেলাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় আইসা আবারও আজান দিলেন। বলুন সুবহানাল্লাহ।
কতটা নবীর পাগল বেলাল জানেন? সেই বেলাল নির্যাতন জুলুমের খবর যখন বিশ্ব নবীর কানে চলে গেল, নবী আবু বকরকে ডেকে আবু বকর, বেলালের উপরে ওই কাফিররা নির্যাতন করে, জুলুম করে, আমার আর সহ্য হয় না, যাও যাও আমার বেলালের আজাদের ব্যবস্থা করো, যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর অনেক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন মানুষ জানেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য, এ বাজান গো আমার উম্মত মুহাম্মাদের জন্য 13টা দোকান বিক্রি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তানের হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর কষ্ট, নবীর মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়া দায়িত্ব কার? আমার আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার নবীরে শোনায়ে দে। সুবহানাল্লাহ বল। নবীজি যখন মুস্কি মুস্কি হাসতেছেন, আনাস দিকে বলেন, নবী গো আপনার মুখে এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনায় অশ্রু, আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। বিশ্ব নবী ডেকে বলে, আনাস এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? কোরআনের কথা শুনলে খারাপ লাগে নাকি? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়ে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50 বছর হয়ে গেছে, এত বছর ধরে সূরা ফাতিহা শুনেছি, কারো কাছে কি বিরক্ত লেগেছে? এই যুবকে কয়েকটা মিনিট থাকা গেল না? আর কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে দোয়া করে দে। এই তো আলোচনা শুরু হল। চলেন আমরা একটু আজকে নামাজ একটু দেরিতে পড়বো, কয়েক মিনিট লেটে পড়বো, হবে না ইনশাল্লাহ? দিনের বেলায় দেখে সময় কম দেবো এমনটা ভাববেন না। তারা আমি সেই কয় মিনিট 2টার থেকে বয়ান করার পরে 2টার 20-এ এসছি, আমরা 4টা 20-এ ছেড়ে দেবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে? এখনো প্রায় 38 মিনিট আছে, আমি আলোচনাটা ফিনিশিং দেই ভাই। সূরা কাউসারের মূল যে মেসেজটা সেটা আপনাদেরকে একটু দেওয়া লাগবে, এর জন্য 15-20টা মিনিট আল্লাহর ওয়াজ থেকে ওটা বসা করবেন। ভদ্রতার পরিচয় দিয়েছেন, শেষ পর্যন্ত দেবেন। যত জায়গায় যাব আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর এই মাহফিলটা আমি অনেক খুশি হয়েছি। বাংলাদেশে অনেক দিন পরে একটা মাহফিল পাইলাম, যে মাহফিলে কোনো কালেকশন নেই, আলহামদুলিল্লাহ। আমি এই পোড়া ঘরবাসীর জন্য কলিজা থেকে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে, এই পোড়া ঘরের মানুষের জন্য আল্লাহর জন্য ভিআইপি নতুন জান্নাতের ব্যবস্থা করে দেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষের দিল খুব নরম, একটু অপেক্ষা করেন, আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, সূরা ফাতিহা ইমাম সাহেবের কণ্ঠে শুনেছি। আজকে আপনি 30, 40, 50 বছর নামাজ আদায় করেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। বলেন তো কারো কাছে কি বিরক্ত লাগছে যে সূরা ফাতিহা আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কোন ইমাম যদি বলে 25 বছর ইমামতি করেছি সূরা ফাতিহা দিয়ে, আমি ক্লান্ত হয়ে গেছি, কাল থেকে মাগরিবে আমি সূরা ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন দিয়ে কি বলবেন? আল্লাহু আকবার। ও হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান। আর বেশি ক্লান্ত হয়ে গেলে বউ বাচ্চা নিয়ে ঘুরান। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায়, বিনা বেতনে চাকরি করলেও ওই হুজুরের পিছনে নামাজ পড়বো না। না পড়বেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? বলেন হবে? তার মানে কি কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না? সুবহানাল্লাহ বলে। এই সূরাটাই যদি টেনে টেনে তিলাওয়াত করা হয়, মজা আছে না? এই কথা কোন লাগে? যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
شانيك هو الأبتر বলেন তো বিরক্ত লাগছে? আবার যখন আমরা নামাজের মধ্যে মাঝামাঝি সুরে পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। যেভাবে কোরআন পড়েন আকর্ষণ কমে না, সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন রমজান মাসে আমরা তাড়াহুড়ো করি পড়ি খতম করা আসায় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। কোরআনের আকর্ষণ কমে না, কথা বলেন এখানে। আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করা দরকার আছে না? কোরআন সহি করে না পড়লে নামাজ হবে? কিছু কিছু মানুষ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? এই তিলাওয়াতে নামাজ হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সহি করে পড়তে হবে। আলহামদু, আলহামদুলিল্লাহ, আলহামদু, কথা কন না কেন? তবে মহিলারা আবার এই দিক দিয়ে পারদর্শী, বাপ রে বাপ। কিছু কিছু মা বোন তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লাম, আছে না? নাই? বিশ্বাস করেন যারা এইভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে আল্লাহর ফেরেশতারা তাদের উপরে লানত দেয়। কথা বলে ঠিক কি না? তিলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। যেমন তেমন তিলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আমরা দুনিয়ার সব বুঝি, খালি কোরআন বুঝি না। হুজুর অত সহি করে মুখে আসে না। ও তোমার মুখে গালি আসে, তোমার মাথার মধ্যে ব্যবসা বাণিজ্যের চিন্তা আছে, ক্ষেত খামার কিভাবে পরিচালনা করতে হবে সেই চিন্তা আছে, পেট নীতি, রাজনীতি, সমাজনীতি সব বোঝো, খালি আল্লাহর কোরআন বোঝো না, মজা করো। এ কথা কন না কে? কোরআনকে সুন্দর করে পড়া দরকার আছে না? না পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে মৃত্যু পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কমবে না। মনে রাখবেন কোরআনের এই মধু, এই আনন্দ, কোরআনের এই মজা, হালালের মজা হলো চিরস্থায়ী, সুবহানাল্লাহ, আর হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের জন্য। আল্লাহর কোরআন যত শোনেন বিরক্ত লাগবেন। মিশরের কারি আব্দুল বাসেত তিলাওয়াত এখনো ইউটিউবে পাওয়া যায়, যদি শুনি দিলটা জুড়ে যায়। কি টান, খালি যদি কান ধরে টান দেয়। ওয়াতিনি ওয়াজ্জাইতুন, মজা আছে না নাই? কোরআনের যত টান দিয়ে, যত সুর দিয়ে সুন্দর করে পড়া যায় তত বেশি ভিতরে আকর্ষণ সৃষ্টি হয়। কথা ঠিক কি না? সময় নাই, লম্বা হয়ে যাবে, কষ্ট হচ্ছে আপনাদের। কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পর ওই গানের মজা থাকে না, ওই গান আর ভাল লাগে না। কথা ভাল লাগে। এক শিল্পী এসে গান গেল, 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না। ওই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ, মার্কেটে আর ওই গান চললো না। কথা ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গেলে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, যখন তখন স্ট্রোক করে মরার সম্ভাবনা আছে। এ করোনা ভাইরাসের চাইতে মারাত্মক। কথা কন না? ওই চিন চিনানি গান আর চললো না। কথা কন? আর এক শিল্পী এসে কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো? মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়। এই মহিলার ভিতরে শয়তানি আছে। এ কথা কন না খেয়ে? এই যে এক একটা গান মার্কেটে আসে আর চলে যায়। এক শিল্পী গান গেলে ফাটিয়ে যায়, ফাটিয়ে যায়, জোড়া দেওয়ার বলে কোনো বুদ্ধি নেই। বলে গান মার্কেটে আর চলে। যুবকেরা এই গান শোনা যাবে না। বন্ধু যদি বউ নিয়ে যায় তোর ফাটে কে? বন্ধু বউ নিয়ে যাওয়া জায়েজ, মানে বন্ধু বউ নিয়ে যাচ্ছে। এক কথায় স্বামী স্ত্রী যদি 2 জন যায়, এটা শরীয়তে জায়েজ না হারাম? বলেন শরীয়তে জায়েজ আছে না হারাম? বউ নিয়ে ঘোরা জায়েজ, কিন্তু বউ বাদ দিয়া ওইরকম বান্ধবী নিয়ে ঘোরা হারাম। কথা কল লাগে আপনারা? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ওনার স্ত্রীকে নিয়ে আপনাদের শেরপুরে যায়, আপনারা কি মাইন্ড করবেন? বলেন মন খারাপ করবেন? কিন্তু উনি যদি ওনার বউকে বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে যায়, আপনারা তখন কি বলবেন? হুজুর এতদিন ভালোই মনে করেছিলাম, আপনার ভিতরে ভেজাল আছে। এ কথা কল লাগে? তার মানে এগুলো গান মুসলমানের ঈমান নষ্ট করতেছে। কথা ঠিক কি না? এগুলো গানের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। কথা ঠিক কি না? বউ নিয়ে যাওয়া জায়েজ, আর মুমতাজের মতো বান্ধবী নিয়ে ঘোরা হারাম।
আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুয়া। ইউসুফ নবী জুলেখার সাথে প্রেম করেছে না জুলেখায় ছলনার ফাঁদে ইউসুফ নবীকে ফাঁসাইছে? কথা কয় না কা? ইউসুফ নবী জুলেখার সাথে প্রেম করছে না জুলেখা 10টা দরজায় তালা বন্দি করে গোপন কক্ষে নিয়ে যা বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, ইউসুফ নবীর কাছাকাছি যায়? কথা কন না কে? নিজের শরীরের কাপড় ছিঁড়ে দেবতার মুখ ঢাকে, ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবে তুমি বিধাতার মুখ? কথা কয় না কে? জুলেখা কাছে আসে আর বলে ইউসুফ তোমার চেহারা সেই সুন্দর লাগে, তোমার চোখ দুইটা তাকালে আমি পাগল হয়ে যাই। ইউসুফ নবী বলে এই চোখের যে মালিক তাকে ভয় করো। কথা কর ঠিক কিনা? ইন্না খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য এই জুলেখার ষড়যন্ত্র কামনা বাসনা আমি বুঝতে পেরেছি ও কি চায়, আল্লাহ আমি এর হাত থেকে বাঁচার জন্য আমি দৌড় মারবো, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে স্মরণ করে যখন দৌড় মেরেছেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরপরে জুলেখার এত রাগ, এই মেয়ের মাথায় এত গরম হয়ে গেছে, পিছন থেকে মারছে থাবা, এ হুজুর থাম। কথা কন না কে? থাবা মারছে, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী কয় জামা ছিঁড়ে ছিঁড়ুক, ইজ্জত দেওয়া যাবে না। কথা কন ঠিক খেদা। এইবার যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে, ইউসুফ নবী তো দৌড়ে সামনের দিকে আছে আর জুলেখার পিছনে পিছনে ওই বুঝেন নাই ওই পোশাকে চলে আসছে স্বামীর সামনে। স্বামীকে দেখা মাত্র নাটকের মুহূর্তের মধ্যে চেঞ্জ, নেকা কান্নার অভিনয় শুরু করে। দেখবেন যে মেয়ে কথায় কথায় কাঁদে বুঝবেন ওর ভিতরে শয়তানি বেশি। এ কথা কন না, এ তোর কথার কথা কান তুন কে? কান দেখ পরে আগে কি কবু কয় কথা কন না কে? কথায় কথায় তুই খালি কান দিস, তুই কান দিস, কান্দে কান্দে মামলা জিতিস। এ কথা কন না কে? যেই মহিলা কথায় কথায় কান দিয়ে বুঝবেন ওর ভিতরে পুরোটাই ভেজাল। কথা কয় রাগ কইরা না করেন, তোমার এত কান না কে? কি বলবা ক্লিয়ার করে আগে বলো, তারপরে এই বিষয়টা শোনার পরে তোমার কাঁদা উচিত না হাসা উচিত পরে বিচার করা হবে। নেকা কান্নার অভিনয় শুরু করে বলে ইউসুফকে আমি ছেলের মতো দেখতাম, আজকে সেই ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে কি যে সর্বনাশ হয়ে যেত। ও স্বামী তুমি ইউসুফের একটা বিচার করো। মিথ্যা তহমত দিয়া, মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। কথা ঠিক কেনা? এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার কোন নারীর প্রেমের জালে ছলনার ফাঁদে পা আটকায়ও না। এ কথা কর না কেন? ওরা ছেলেদের মন নিয়ে ছলাকলা করে, ওরা ছলনাময়ী, ওরা পাষাণী। কথা কর ঠিক কিনা? ওদের কথা বিশ্বাস করা যাবে না। নারীদের এখন প্রেম ভালোবাসা নাই, এখন 3 পিস গিফট দিবা তোমারে ভালোবাসবে, আইফোন যে গিফট দেবে তারেও ভালোবাসবে। ওদের ভালোবাসা নিয়ে এখন ব্যবসা চলে। কথা কর না কেন? এরকম মহিলা আছে না? নয় রাগ করতেছেন মনে হয়। এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তানও ফেল নারীর ষড়যন্ত্রের কাছে। এরা এত ছলা কলা জানে। এ কথা কন না কে? এজন্য যুবক পুলিশে ধরলে বাঁচবি, র্যাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে একবার যদি পা আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কাঁদবি। এরপরে ওই নারীর ছলনার ফাঁদ থেকে, প্রতারণার ফাঁদ থেকে, ওর রূপের মায়ার জালের ফাঁদ থেকে, ওর প্রেম প্রীতির মায়া মিষ্টির কথার ফাঁদ থেকে বাঁচতে পারবি না। কথা বলে ঠিক কিনা? ওরা যদি একবার তোরে ধরে ওই কালনাগিনীর বিষাক্ত সবলে তোর জীবনটা শেষ হয়ে যাবে। যেন খবরদার, মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে সেখানে, মা বাবা পছন্দ করে যেই জায়গায় বিয়ে দেয় ওই জায়গায় তোর জীবনে শান্তি আছে। প্রেম করে ভালোবেসে কেউ জীবনে সুখী হয়নি। কথা কয় না কে? তাহলে এই ধরনের গান শুনে জীবন নষ্ট করা যাবে? এখন ওই গান শিল্পী যেভাবে গাইছে, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমার খুঁজতেছে, কেন নফল নামাজ পড়ার জন্য নাকি? এগুলো গান মার্কেটে চলে আর চলে। তাহলে এই গান শিল্পী যেভাবে গাইছে ওইভাবে বাদ দিয়ে যদি আপনি করেন ও প্রিয়া তুমি কোথাও, প্রিয়া মানুষ তার শীর্ষে আবার যদি টানে কোন ও প্রিয়া মানুষকে পাগলা নাকি রে? কথা কন না কে? তার মানে শিল্পী যে সুরে গাইছে বেশ কম হয়ে গেলে ওই গানের আর মজা থাকে না, আকর্ষণ থাকে না, ভালো লাগা নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের এমন একটা আকর্ষণ, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, থেমে পড়লেও মজা লাগে, আকর্ষণ মৃত্যু পর্যন্ত কমবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য হারামের মজা ক্ষণস্থায়ী আর হালালের মজা চিরস্থায়ী।
হারামের মজা ক্ষণিকের কান সুখ, কিছু সময় মজা লাগে, একবার দুইবার পাঁচবার শোনার পরে মানুষ কয় এ ওই গান বন্ধ কর রে, আর ভাল লাগে না রে, বাদাম 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 আর ভাল লাগে না, কথা কোন আর ভাল লাগে বলে সব চলে গেছে, দিও না গো বাসর ঘরে বাতি নিবে, বাতি নিবে বাতি শেষ, কথা কয় ঠিক কি না? এই জন্য এগুলো যুবকেরা আর পছন্দ করে না, এখনকার যুবকেরা কোরআনের কথা শুনে, কথা কয় ঠিক কি না? যুবক লিল্লাহে তাকবীর, অষ্টবাইশে শোনা ভাই। এইবার চলেন বাজান গো আমার, বিশ্বনবী তিলাওয়াত করলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে, দোয়া করে দেব। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। নবীর মনটা যখন খারাপ, সূরা কাউসার নাজিল করে বিশ্ব নবীকে হাউজে কাউসার গিফট করে নবীর মনটাকে খুশি করে দিলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মন খুশি হয়ে গেছে, আল্লাহ আমারে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী গো, দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে বেশি ক্লিয়ার, কোন সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে বাজান গো আমার, মানুষের জিহ্বা যেদিন কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পরিচয় দেবে না, এ বাজান গো আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবীর হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি যারা পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনেন শুনেন, পান তো করবেন, শুনেন কিভাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে পৌঁছায় দেবেন, আর নবীজি তার আদরের ভালোবাসার উম্মতদেরকে খুঁজে খুঁজে এক পেয়ালা করে পানি পান করায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। হাউজে কাউসারের পানি পান করতে পারবে যারা, জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, এমনি এমনি দেবে, কথা কোন না। আমি একটা মুসাফির মানুষ, এলাকার একটা ছেলেকে ডাক দিলাম, বাবা এদিকে শোনো, ওর হাতে কিছু চকলেট দিলাম। চকলেট বোঝেন না? মিষ্টি জাতীয় খাবার, চকলেট ওর হাতে দিলাম, আর এক হাতে বদনা দিলাম। বললাম বাবা এক বদনা পানি নিয়ে আসে দে, আমি একটু মুসাফির মানুষ, ওযু করব। ওই চকলেট থাকার কারণে বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে যা আচার খাইয়ে পইরে গেছে, বোঝেন তো, উষ্টা খাইয়ে পইরে গেছে। কি বলেন? দুটাই বোঝেন, দুটাই বোঝেন। আচার খাইয়ে পইরে গেছে, পরে যাওয়ার পরে হাঁটু একটু ছিলে গেছে, ছিলে যাওয়ার পরে লাল লাল কি যেন বের হয়, ওর নাম কি কন না কে? ওরে বাবা জীবনে মানে না আমি জানি, রক্ত জোরে কোন কি নাম, একটু হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়ে গেছে, কিন্তু যে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে এই যে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছে, এই ব্যথা তার কাছে আর কিছুই মনে হচ্ছে না। বদনা নিয়ে মারছে দৌড়, বদনা ভইরা পানি নিয়ে আসছে আমার কাছে। আমি তখন বললাম বাবা রে, এই পানি আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে, তুমি মাঝপথে পড়ে গেছো, হাঁটুটা মনে হয় ছিলে গেছে, একটু মনে হয় ব্যথা পাইছো, এক রক্ত মনে একটু বের হয়েছে। ওই চকলেট হাতে থাকার কারণে আনন্দ আর খুশির ঠেলায় বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে কি হুজুর এই কথা কি হাসানোর জন্য বললেন? না, ওই চকলেট থাকে যেরকম আনন্দ খুশির ব্যাপার, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, আনন্দের ব্যাপার, খুশির সংবাদ নবীজি পান করা দেবেন। ওইটা পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, খুবই আনন্দের সংবাদ। কিন্তু এই হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু মাঝপথে যে কষ্ট করা লাগবে,
ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়া লাগবে। টুপি পরার কারণে, দাড়ি রাখার কারণে, জুব্বা পরার কারণে মানুষ ইনসাল করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, নানান ধরনের সমালোচনা করবে। শত সমালোচনা কষ্টের ভিতরেও এই দুনিয়াতে আল্লাহর গোলামি করে ওই হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেতে মাঝপথে কষ্ট আছে না? এমনি চাইলেন আর পাইলেন? নবী কি পাইকারি দরে সবাইকে দেবেন? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ হাউজে কাউসারের পানি দেবেন না। এই দুই শ্রেণীর মানুষের উদাহরণ তুলে ধরতে গেলে 1 ঘন্টা ওয়াজ করালেন, তো ওই দিকে সময় নেই, ওইটা বাদ। কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে হলে 2টা কাজ করা লাগবে। জোরে বলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয়টা কাজ? এই রসুলের হাতের হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে চান না? কারা কারা রসুলের হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের ভাগ্যে হাউজে কাউসারের পানি নসিবে রাইখো। জোরে কোন আমিন। আমরা যেন বিশ্ব নবীর হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করতে পারি। আল্লাহ গো কবুল করো। জোরে কোন আমিন। ও আসমানের মালিক আল্লাহ, তাকায় দেখ না মালিক, ও মালিক তাকায় দেখ। আজকে সিরাজ শেরপুরের মানুষ যারা হাত তুলে তোমার কাছে হাউজে কাউসারের পেয়ালা চায়, আল্লাহ ও আল্লাহ রসুলের হাতে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের তাকদীরে লেখা রাখো মালিক। আজকের এই দিনের ছবিটা তোমার কাছে ধইরে রাখো আল্লাহ। এই প্যান্ডেলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ, আমাদের সবাইকে রাসূলুল্লাহর উম্মত হিসাবে, তোমার গোলাম হিসাবে আসরের ময়দানে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে, আমাদের নসিবে ব্যবস্থা করে দিও গো মালিক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান বাজান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে হে বলেন কয়টি? আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন না বাজান, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রত্যেকটা হরফে কয়টা করে নাকি? তাহলে আপনারা পারেন না? যতবার তিলাওয়াত করেন ততবার 10টা করে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হরফে যে কটা হরফ আছে সে কটা 10টা করে গুণ দেন, কত পাবেন? সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা কাজ, 2টা কাজ। 2 নাম্বার আয়াতে আল্লাহ 2টা কাজ দিয়েছেন। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। ভালো করে বুঝবেন, ওয়াজ জীবনে মেলা শুনছেন। আমি যে কথাটা খেয়াল করে বলবো, আপনারা খালি একটু খেয়াল করেন। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ বলেন যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করবে, সালাত হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, রবকে খুশি করার জন্য। মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার? সন্তুষ্টি অর্জনের আশায়। আরো জোরে বলেন কার? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, সালাত আদায় করতে হবে রবের উদ্দেশ্যে, রবের জন্য। মন খারাপ করতেছেন মনে হয়? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সবকিছু হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কর। তাহলে মুমিন জীবনের সবকিছু হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য ঢুকবো, মনের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আমি কার ভয় নিয়ে মসজিদে ঢুকবো? আরো জোরে বলেন কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কথা কর না কেন?
তাহলে আল্লাহর ভয় নিয়ে যখন সালাত আদায় করার জন্য মসজিদে ঢুকবো, বিনয়ের সহিত নম্রতার সহিত দুনিয়ার সুচিন্তা দুশ্চিন্তার সমস্ত টেনশন মুক্ত হৃদয় নিয়ে, নির্ভেজাল একটা হৃদয় নিয়ে, যেই হৃদয়ের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে, যেই হৃদয়ের মধ্যে দুনিয়াবি আর কোনো চিন্তা ভাবনা থাকবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে এইটা খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমারে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি সালাত আদায় করতেছি, আমারে দেখতেছেন কে? আমি সালাত আদায় করতেছি আর মনে মনে ভাববো আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি সালাত আদায় করতেছি আর মনে মনে ভাববো এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। পর্দা করা আপনার জন্য ফরজ, পর্দা আপনার সতীত্বের হেফাজত করবে, পর্দা আপনার সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না, কথা বলে ঠিক কিনা? একটা মা বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা বিউটি পার্লারে সাজ দিয়ে চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, লামকালি মিমকালি, নুনের ওপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, কপালে ডিজিটাল ফোটা, রং ঢং করে বিউটি পার্লার সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, যুবক দেখে বলে কে রে? কয় জিনিসটা উত্তর বাড়ায় বাস সারবো, কয় জিনিস একটা ভালোই পাচ্ছে, কথা কন না কে? এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বল, মা বোরকা পরা লাগবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ দেখে বলে নারীরা খবরদার তোমরা ঘরের বাহিরে যেও না, যদি যাওয়া লাগে বোরকা পরে যেতে হবে। ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজেকে প্রদর্শন করো না, কথা কোন আগে? রাগ করতেছেন মনে হয়? যারা বাড়িতে চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ওই ইয়েতে রাখা আছে, বাজারের কাছাকাছি, মানে গেটে রাখে, তাই না? ওই গাড়ির ড্রাইভারের কাছে গেলে দেখবেন আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হবে, শেষ বিদায়টা ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি আমার জীবন ঘনিষ্ঠ এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই বই লিখেছি। মরার পরে স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, এই খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা আছে। আখিরাত সম্পর্কে, কবরের সলজট সম্পর্কে, জান্নাত জাহান্নামের শাস্তি